হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমা ব্লগস। বন্ধুরা, প্রতিবারের মতো আজও চলে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। তো আজকে আমি করে দেখাবো বাইন মাছের একটি রেসিপি। থাকছে সকল ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স সহকারে আজকের রেসিপি। আর হ্যাঁ বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। আর এরকম সব মজার মজার রেসিপি দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন দেরি না করে শুরু করি। তো বন্ধুরা, চলে এসেছি। প্রথমে আমি বাইন মাছগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে জল ঝরিয়ে নিয়েছি। আর আমি বাটা মশলা দিয়ে রান্নাটা করব, তার জন্য এখানে শুকনো মরিচ বাটা নিয়েছি, ধইনা এবং জিরা বাটা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা এবং টমেটো কুচি নিয়েছি। আর যেগুলো নিয়েছি সেগুলো দেখতে থাকুন। তো আমি প্রথমে এখানে একটা প্যান বসিয়ে দেব, সরিষার তেল নিয়ে নেব। আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করব। তো এবার আমি তেজপাতা, গোটা জিরা, গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি কিছু সময় একটু ভেজে নেব, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা কিছু সময় ভেজে নিয়ে এবার আমি দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে দেব শুকনো মরিচ বাটা, জিরা এবং ধনিয়া বাটা। তো আমার যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়ে দেব। এবার আমি লবণ হলুদ দিয়ে দেব পরিমাণ মতো। অল্প করে জল দিয়ে আমি মশলাটা ভালো করে ভেজে নেব। এবার আমি একটা টমেটো দিয়ে দেব, কেটে রাখা টমেটো। তো টমেটো দিয়ে আমি কিছু সময় ভেজে নেব। বাট এখানে যত সময় তেলটা ছেড়ে না দেয় তত সময় কিন্তু মশলাটা ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ভালো হবে। এই মশলাটা ভাজার জন্যই কিন্তু রান্নার টেস্টটা কিন্তু ভালো হয় আর কি। তো অবশ্যই মশলাটা ভালো করে ভেজে নিতে হবে। তো মশলাটা কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি সেই মাছগুলো অল্প অল্প করে দিয়ে দেব। বাট এখানে আমি কাঁচা মাছ দিয়েছি, কিন্তু অনেকে কিন্তু ভেজে করার চেষ্টা করে, ভুনা করে। তো সেক্ষেত্রে দেখা যায় যেহেতু বাইম মাছ, তো এই মাছগুলো কিন্তু এইভাবে করলে কিন্তু দারুণ লাগে, এতটা মজা লাগে সত্যি বন্ধুরা। আমি এই মশলা দিয়ে কিন্তু 5 মিনিটের মতো আর কি ভালো করে আমি কষিয়ে নেব, তাহলে কিন্তু ভালো হবে। তো মাঝে কিন্তু আমি একবার ঢেকেও দেব, তাহলে কিন্তু আরও ভালো হবে আর কি। আর যে কাঁচা কাঁচা যে একটা ফ্লেভার থাকে, ওই ফ্লেভারটাও কিন্তু আসে না, দারুণ টেস্টি হয় বন্ধুরা। তো আমি ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো রেখেছি, ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে আসছে। তো ঢাকনাটা তুলে আবার আমি একটু উল্টিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, এখানে কিন্তু চুলার হিটটা একদম মিডিয়ামে রাখতে হবে, এই জিনিসটা খেয়াল করবেন, তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে আর মাছগুলো কিন্তু লেগে যেতে পারে। এই জিনিসটা কিন্তু খুবভাবে মনে রাখতে হবে, তা না হলে কিন্তু ভালো হবে না। যাই হোক, আমি ভালো করে ভেজে নিয়ে এবার এখানে আমি জল দিয়ে দেব পরিমাণ মতো। তো জল দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এখানে 15 মিনিটের মতো। 10 থেকে 15 মিনিট রাখলেই এনাফ। তো আমার এখানে 80% কিন্তু কুক হয়ে গিয়েছে। এবার আমি ধনেপাতা দিয়ে দেব আর গরম মশলার গুঁড়ি দিয়ে আমি কিন্তু নেড়ে চেড়ে কিন্তু চুলাটা অফ করে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু চুলাটা অফ করে নিয়েছি আর কালারটা দারুণ আসছে সত্যি বন্ধুরা। তো যাই হোক, আমি নামিয়ে নেব, আপনাদের দেখিয়ে দেব। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ছোট বাইন মাছ বা তারা বাইন মাছ, এই রেসিপিটি অনেকে কিন্তু অনেকভাবে করে থাকে। তো আমার মতো এইভাবে একবার হলেও করে দেখবেন, যে খেতে কতটাই টেস্টি এবং মুখে লেগে থাকার মতো, একবার খেলে আবার মন চাইবে খাইতে, এমন একটি রেসিপি। তো বন্ধুরা, আর একটা কথা, আর এরকম সব মজার মজার রেসিপি যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ফলো দিয়ে রাখবেন বন্ধুরা। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।